আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের মাঝে যারা ক্ষমা করতে পারে, তারাই হলো সৎকর্মশীল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরা বাকারার 134 নম্বর আয়াতে বললেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল কাযিমিনাল গায়য, তোমরা কি করবা? যখন তোমাদের ক্রোধ চলে আসে, রাগ চলে আসে, তখন তোমরা রাগকে নিয়ন্ত্রণ করবা। 1 নাম্বার বললেন রাগকে নিয়ন্ত্রণ করবা, কখনো রাগা যাবে না, কখনো রাগা যাবে না। 2 নাম্বার হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি একটা ভুল করে, কোনো মতো যদি একটা ভুল করে ফেলে, তাহলে মুহূর্তের মধ্যে তারে মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি কোনো ভুল করে মুহূর্তের মধ্যে তারে মাফ করে দিবে। ওয়াল কাযিমিনাল গায়য, আর কখনো মানুষের মাঝে কখনো রাগান্বিত হওয়া যাবে না, কখনো রাগ নিবে না, কখনো রাগ মনের মধ্যে পোষণ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই রাগ প্রত্যেকটা মানুষগুলোকে শেষ করে দেয়। কি করে দেয়? রাগ যাদের মধ্যে আছে তাদের প্রত্যেকটা মানুষগুলোকে শেষ করে দেয় রাগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের বর্ণনা, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীগণ, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোন ব্যক্তি তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কুস্তিতে খেলে অন্য ব্যক্তিকে হারিয়ে দেয়। মানে যে কুস্তি খেলে শক্তি পরীক্ষা করে অন্যকে হারিয়ে দেয়, সে ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী। যখন এমন করে বিশ্বনবীর কাছে বললেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমরা যাদের শক্তি আছে তাদেরকে শক্তিশালী মনে করো, কিন্তু কখনো তারা নয়। যারা যুদ্ধতে কুস্তি করে অন্যকে হারিয়ে দেয়, কখনো তারা শক্তিশালী নয়। তারাই শক্তিশালী যারা যখন ক্রোধের সময়, যখন রাগ হয়ে যায়, প্রচণ্ড রাগ হয়, সেই মুহূর্তের মধ্যে রাগ হলে পরে তারা রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবচেয়ে রাখতে পারে, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সবচেয়ে সবচেয়ে ভালো একজন মানুষ, সেই সবচেয়ে শক্তিশালী মানুষকে বলেছেন আল্লাহ। এই জন্য বললেন ওয়াল কাযিমিনাল গায়য, কখনো রাগ করতে পারবা না, রাগের মধ্যে কখনো তোমরা নিমজ্জিত হতে পারবা না। রাগকে প্রত্যেকটা মুহূর্তে স্যাক্রিফাইস করতে হবে। একজন মানুষের সাথে কথোপকথন হয়েছে, মুহূর্তের মধ্যে ওই মানুষকে কখনো রাগান্বিত করা যাবে না, কখনোই যাবে না। মানুষকে কখনো রাগান্বিত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা উপদেশ শিখিয়ে দেন যা আমি প্রতিপালন করলে সবচেয়ে উত্তম উপদেশ হিসেবে গৃহীত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপদেশ যখন চাইলেন, 1 নাম্বার কথা বললেন, তুমি কি করবা? রাগকে নিয়ন্ত্রণ করবা। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হচ্ছে আমি রাগকে নিয়ন্ত্রণ করলাম, কিন্তু এরপরে কি করবো ইয়া রাসূলুল্লাহ? এর পরের কাজটা আমাকে বলে দেন। বিশ্বনবী বললেন, এরপরের উপদেশটা দিলেন, এরপরেও বললেন, তুমি কখনো রাগ করতে পারবা না, কখনো তুমি রাগ করতে পারবা না। প্রথমবার বললেন তুমি রাগ করতে পারবা না, দ্বিতীয়বারও বললেন তুমি রাগ করতে পারবা না। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, এরপরের বার কি? ইয়া রাসূলুল্লাহ, এরপরের একটা কাজ আমাকে সম্পাদন করে দেন, শিখিয়ে দেন। তখন সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কি করবা? কখনো কোনো মানুষের প্রতি রাগ করবা না। এটাই তোমার সবচেয়ে বড় উপদেশ। এই উপদেশ যদি তুমি মানতে পারো, তাহলে মনে করো যে তোমার সবচেয়ে উপদেশ হবে
আর যদি তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি সৎকর্মশীল হতে পারবা। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবচেয়ে ভালোবাসি। আল্লাহু আকবার। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের সকলের জানা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রত্যেকটা কাফেরদেরকে কি করলেন, তার দরবারে দাওয়াত দিলেন। কাফেরদেরকে যখনই দাওয়াত দিলেন তার মাজলিসে আসার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য, বিশ্বনবী বললেন আজকে সমস্ত মানুষগুলা কি করবে, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন যারা গরিব সাহাবী আছো, যারা দুর্বল মানুষ আছো, তোমরা যারা গরিব সাহাবীগুলো আছো তোমরা আমার দরবারে আজকে আসবা না। আজকে মক্কার ধনাঢ্য ব্যক্তিগুলো আসবে, এই ব্যক্তিগুলো আসবে, তোমরা কি করবা আজকে আসবা না, কখনো তোমরা আসবা না। তখন সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীগণ সেদিন বিশ্বনবীর দরবারে জামা বন্ধ করে দিল। সেদিন বিশ্বনবীর কাছে গেলেন না। যাওয়ার পর তখন কি করছেন, একটা অন্ধ সাহাবী আছেন। কি সাহাবী? অন্ধ সাহাবী। তিনি শোনেন নাই বিশ্বনবী যে নিষেধ করেছেন এই কথাটা, তিনি শোনেন নাই। ওই অন্ধ সাহাবী কি করেছেন, বিশ্বনবী আবু জেহেলদের নিয়ে একটা মজলিসের মধ্যে বসে থাকার পর যখন বসে আছেন, যখন এমন করে বিশ্বনবী বক্তৃতা দিচ্ছেন, মুহূর্তের মধ্যে ওই কানা সাহাবীটি, অন্ধ সাহাবীটি মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, মজলিসের মধ্যে ঢুকে পড়েছেন। যখনই ঢুকে পড়েছেন তখন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন ক্ষুণ্ণ হলেন, একটু ভুরু কুঁচকাইলেন। কেবলমাত্র রাগান্বিত হয় নাই, শুধুমাত্র রাগের একটা ধরন একটু অন্ধ সাহাবীর উপরে একটু প্রবর্তন করলেন। শুধু করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদেরকে, ওই সাহাবীর জন্য আবাসার 17টা আয়াত ওই সাহাবীর বিশ্বনবীকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী, কখনো তুমি আজকে যাদেরকে কি করছো, বড় মনে করছো, বিশ্বাস করেন এরা কখনো তোমার ইসলামের জন্য কখনো নিমজ্জিত হবে না, কাজ করবে না। কিন্তু অন্ধ সাহাবীকে তোমরা যে আজকে তুমি যে অপমানই করলা, এটা ওই অন্ধ সাহাবী তোমার এই কালিমার পতাকা আকাশে উড়ানোর জন্য এই অন্ধ সাহাবী তোমার যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কখনো রাগ করতে পারবা না। তোমার রাগ সব কিছু শেষ করে দিবে, তোমার রাগ সমস্ত কিছু মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। যদি কখনো তোমরা রাগ করো তাহলে দেখা যাবে রাগের মধ্যে অনেক মানুষ অনেক কিছু করে ফেলে, আত্মহত্যা করে ফেলে। রাগ যখন প্রখর হয়ে যায় সংসার নষ্ট করে দেয়, পরিবার নষ্ট করে দেয়। এজন্য রাগ আমাদের কখনো করা যাবে না। কে বলেছেন? একমাত্র আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন ওয়াল কাযিমিনাল গায়দ। কখনো তোমরা যখন রাগ হয়ে যাবে, কখনো রাগের মধ্যে কোনো মানুষকে কখনো কষ্ট দিবা না। ওই কষ্টের কারণে হতে পারে তোমার জাহান্নামে যাওয়ার জন্য একটা মাত্র উপায়ান্তা। কারণ তোমরা কখনো রাগের মধ্যে অন্য মানুষকে কখনো কষ্ট দিবা, কখনো কষ্ট দিবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বলেছেন তোমরা কখনো রাখবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কাছে, কাফিরদের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছেন, তাদেরকে কি করেছেন? তাদেরকে কখনো কি করেন নাই, তাদেরকে রাগ নিয়ে কথা বলেন নাই, নরম সুরে কথা বলেছেন, কত সুন্দর করে কথা বলেছেন। তায়েফের ময়দানে যখন যুবকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য বকাবাজি, এরপরে পাথর, ছোট ছোট পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে বিশ্বনবীর কাছে মারছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠগুলা ঝাঁঝরার মতো হয়ে গিয়েছিলেন, ফুটা হয়ে গিয়েছিলেন, রক্ত বের হয়ে পড়া শরীর থেকে পায়ের জুতার তলে অবস্থান করেছিল রক্তগুলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, ওই আমার প্রিয় বন্ধু, আপনি এখন আমারে অর্ডার দেন, আমি মুহূর্তের মধ্যে কি করি, মুহূর্তের মধ্যে আমি তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই তায়েফবাসীকে যদি তুমি কি করো, এই তায়েফবাসীকে যদি তুমি মাটির সাথে মিশাই দাও আল্লাহ, আমরা কার কাছে দাওয়াত প্রদান করব আল্লাহ? আমরা কার কাছে দাওয়াত দিব আল্লাহ? আমি কার কাছে দাওয়াত দিব আল্লাহ? আল্লাহ, কখনো এই জাতিকে কিছু করো না আল্লাহ।
কখনো কিন্তু তিনি তখন পারতেন যে মুহূর্তের মধ্যে এই তাইফবাসীকে আল্লাহ যদি বলতেন কুং ফায়াকুন, মুহূর্তের মধ্যে তাইফবাসী ধ্বংস হয়ে যেত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একচুল পরিমাণ ওই যারা যুবকেরা ঢিলাই ছিলেন, ঢিল ছুটে ছুটে মারছিলেন, কখনো তাদের একচুল কষ্ট দিয়ে আল্লাহর কাছে কখনো কৈফিয়ত করেন নাই। তার মানে ওই ব্যক্তিটি এত ভালো ছিল, এত নরম হৃদয়ের মানুষ ছিল, ওই ব্যক্তিকে আজকে শুধু রাগ নিয়ন্ত্রণ করার কারণে ব্যক্তিকে পুরো বিশ্ব আজকে স্মরণ করে। জোরে বলি সুবহান। আপনি বিশ্বাস করেন আপনি আমাদের সৌদি আরবের একজন স্কলার্স যিনি ডক্টর সাঈদ আল করনি, তিনি বলেছেন আমাকে যদি 50টা বছরের বক্তৃতার মধ্যে বলেছিলেন, ডক্টর সাঈদ আল করনি বলেছিলেন আমাকে যদি 50টা বছর অভিজ্ঞতা কেউ চায়, বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ করে বক্তৃতার মধ্য থেকে বলেছিলেন আমাকে 50টা বছরের অভিজ্ঞতা যদি কোনো ব্যক্তি চায় তাহলে আমি 4টা কথা ব্যবহার করব, 4টা কথা বলবো। জোরে বলুন কয়টা? 4টা কথা বলবো। এই 4টা কথাই আমার 50টা বছরের অভিজ্ঞতা। কয়টা বছরের অভিজ্ঞতা? 50টা বছরের অভিজ্ঞতা। প্রথম নাম্বার হলো এই 50টা বছরে আমি যা শিখতে পারছি, প্রথম নাম্বার শিখতে পেরেছি লা তাকদব, কখনো রাখবে না। প্রথম নাম্বার রাখবে না। এই 50টা বছরের অভিজ্ঞতাতে কি শিখেছি? কখনো রাগা যাবে না। এরপরে 2 নাম্বার লা তাহজান, কখনো ভয় পাবে না। একমাত্র আল্লাহর উপর দৃঢ় ঈমান নিয়ে থাকতে পারলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা একবার শুধুমাত্র আমার দিকে প্রত্যাবর্তন করবি, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আমি আল্লাহ তোর সাহায্যকারী হিসেবে যথেষ্ট হয়ে যাব, আমি আল্লাহ তোর অভিভাবক হিসেবে যথেষ্ট হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি করা হবে? লা তাহসান, কখনো কোনো মানুষকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউরে কখনো ভয় করা যাবে কখনো যাবে না। তাহলে প্রথম নাম্বার রাগা যাবে না। 2 নাম্বার লা তাহসান, ভয় পাবে না। এরপরে লা তাকদব, কখনো ভয় পাবে না, কখনো কি করবে না? ভয় পাবে না। এই জন্য কি করছেন? 4টা বছরের 50টা বছরের অভিজ্ঞতায় তিনি কি করছেন যে আমারে 50টা বছরে যা শিখেছি এই 4টা জিনিস যদি কেউ প্রতিপালন করে ওই ব্যক্তির আর জীবনে আর কিছু লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন কোনো মানুষকে কখনো যদি একচুল পরিমাণ আপনি রেগে যান, একজন মানুষের কখনো রাগলে আপনি বিশ্বাস করেন ওই রাগের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করতে পারে আপনি কখনো ভেবে দেখেন নাই। একজন মানুষকে আপনি বকা দিয়েছেন, একজন মানুষের মনে আপনি কষ্ট দিয়েছেন, একজন মানুষের মনে আপনি এমন একটা ব্যথা দিয়েছেন ওই ব্যক্তি কখনো ভুলতে পারে না, কখনোই ভুলতে পারে না। ওই ব্যক্তির ব্যবহারে আপনার ব্যবহারে কখনো ভুলতে পারে না। বিশ্বাস করেন আপনি যদি আপনার ভাইকে বকা দেন, মনে কষ্ট দেন, আপনি কখনো ওই ভাই যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না ততক্ষণ বিশ্বাস করেন কখনো আল্লাহ আপনাকে মাফ করতে পারবে না। কারণ এটা বান্দার হক, বান্দা যদি মনে কষ্ট পায় ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আমার আল্লাহ বলে তোরে কি করতে হবে? জাহান্নামের অধিবাসী হতে হবে। নাউজুবিল্লাহ। তার মানে জাহান্নামের অধিবাসী হতে হবে। একজন ভাইকে একটা কষ্ট দিয়েছি, কষ্ট দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন যে আমার ভাইরে কষ্ট দিলাম, আমার ভাই এই যদি কষ্টটা মনে প্রাণে বিশ্বাস করে নেয়, মনে প্রাণে কষ্টটা খুব রেখে দেয় তাহলে আমার জন্য কি হবে? তখন আপনি বুঝতে পারবেন, তখন সব বুঝতে পারবেন। আপনি দেখেন একজন মানুষ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। হক হচ্ছে 2টা। জোরে বলুন কয়টা? 2টা। 1 নম্বর হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। বান্দার হক কখনো আল্লাহ মাফ করেন না, বান্দা যদি মাফ করে তাহলে মাফ পাওয়া যায়। এই জন্য কোনো মানুষের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সকলেরই জানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হঠাৎ একজন কাফেরকে কি করেছেন? হঠাৎ একজন কাফেরকে জমিনের মধ্যে শোয়ে দিয়েছেন। হঠাৎ করে একজন কাফেরকে জমিনের মধ্যে যখনই শোয়ে দিয়েছেন, শোয়ে দেওয়ার পর তলোয়ারটা হাতে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে এমন করে ধরে রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের বুকের উপরে ধরে রেখেছেন। ওই কাফেরের বুকের উপরে ধরে রেখেছেন। মুহূর্তের মধ্যে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই কাফেরের এমন করে যখন তলোয়ার দিয়ে যদি এমন করে একটা মুহূর্তের মধ্যে আঘাত করত, মুহূর্তের মধ্যে মেরে দিতে পারত। যখনই আঘাত করবেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করবেন, রাগের মধ্যে যখনই আঘাত করবেন, মুহূর্তের মধ্যে ওই কাফেরটা মুহূর্তের মধ্যে নিচ থেকে কি করেছেন, থুতু নিক্ষেপ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে। যখনই থুতু নিক্ষেপ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে, থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচণ্ড রাগ হয়ে গেল। এতক্ষণ তার ছিল ইসলাম বিদ্বেষী ছিল, এই জন্য তার উপরে রাগ ছিল। যখনই ব্যক্তিটা কি করেছেন, তার মুখে থুতু নিক্ষেপ করেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগতভাবে রাগ হয়ে গিয়েছেন, ব্যক্তিগতভাবে ক্ষোভ হয়ে গিয়েছেন। যখন ইসলামের জন্য ব্যক্তিকে হত্যা করতেছিলেন, তখন এমন একজন সিংহবীর পুরুষ ছিলেন, যখনই তাকে থুতু নিক্ষেপ করেছেন তখন কি হয়েছেন, যখনই থুতু নিক্ষেপ করেছেন তখন কি হয়েছেন, তখন তার ব্যক্তিগত রাগ হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ব্যক্তিকে ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যক্তিকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর কাফের সঙ্গে সঙ্গে উঠে গেলেন। উঠে যাওয়ার পর তখন বলছে, কাফের ডাক দিয়ে বলল, ও আলী, তুমি কেন আমারে হত্যা করলা না? তুমি তো হত্যা করতে পারলে, তুমি কেন ছেড়ে দিলা? প্রথম তো আমারে হত্যা করতে চেয়েছিলা, তুমি কেন আমারে ছেড়ে দিলা? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, তোমাকে যখন আমি হত্যা করতে গিয়েছি, যখন প্রথমবার তোমারে হত্যা করতে গিয়েছি, তখন তোমারে হত্যা করেই ফেলতাম। কারণ ইসলাম বিদ্বেষীদের, কাফেরদের বিরুদ্ধে আমার আল্লাহ সরাসরি জিহাদ ঘোষণা করার উল্লেখ করেছেন। কারণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা করেছেন। এই জিহাদের ময়দানে যদি আমি হত্যাও করে ফেলি, হত্যা যদি করে ফেলি, তাহলে আমার আল্লাহ সর্বোত্তম সাজা দান করতেন। কিন্তু আমি যখন আপনি আমারে কি করেছেন, যখন আমাকে থুতু নিক্ষেপ করেছেন মুখে, তখন আমার ব্যক্তিগত রাগ হয়ে গিয়েছে। যখন আপনার ব্যক্তিগতভাবে কেউ থুতু নিক্ষেপ করে, একজন মানুষের জন্য, ইসলামের জন্য যদি একজনকে হত্যা করতে যান, তখন কি হবে, হত্যা করতে পারবেন। কিন্তু ওই হত্যা অবস্থায় যদি একটা থুতু নিক্ষেপ করে, তখন আপনি ভাববেন, আমার এই থুতু নিক্ষেপ করলো, তুই মরছিস, মানে এতক্ষণ তো ভালোই করছিস, কিন্তু এখন তোর আরো বেশি সাজা দিব আমি। এরকম হয় না? অবশ্যই হয়। তখন কি হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন করুণ সুরে, ও আলী, তুমি তো আমাকে হত্যা করতে পারতে, কিন্তু কেন আমারে হত্যা করলে না? আলী ডাক দিয়ে বলেন, ও কাফের, তোমারে বলি, তুমি যখন ইসলামের জন্য যুদ্ধ করেছ, ইসলামের জন্য, ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছো, তখন তোমার উপর হত্যা করা আমার পুরা ফরজ করে দিয়েছিলেন। কিন্তু এখন আমার ব্যক্তিগত ক্রোধের কারণে যখন থুতু নিক্ষেপ করেছেন, আমার ব্যক্তিগত কারণে আমার রাগ হয়ে গিয়েছে। আমি যখন এখন যদি আপনাকে হত্যা করতাম, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি জবাবদিহিতা করতো, ও আলী, তুই তোর নিজেকে থুতু নিক্ষেপ করেছে বলে তুই হত্যা করে ফেললি, তুই তোকে নিজে থুতু নিক্ষেপ করেছে বলে হত্যা করে ফেললি, আজকে তোর জবাবদিহিতা করতে হবে। আমি আলী সেদিন আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারতাম না। জোরে বলে আল্লাহু আকবার। আমি আলী কখনো সেদিন জবাবদিহিতা করতে পারতাম না। আপনি যদি হত্যা করতাম, কারণ আমার নিজের কারণে হত্যা করা হতো, এটা ঠিক নয়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল কাযিমিনাল গায়দ, ওয়াল কাযিমিনাল গায়দ, কখনো রাগ করবা না, নিজের ব্যক্তিগত কারণে অন্য কাউকে কখনো হত্যা করতে পারবে না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের অন্ধকারে যখন তাহাজ্জুদের সময় চলে এসেছে, তখন সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পর আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী, তুমি কি করতে পারবা না? তুমি এখন উঠতে পারবা না? ও আলী, তুমি উঠতে পারবা না? আলী, তাহাজ্জুদ পড়তে হবে না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার রূহটা নিয়ে গিয়েছেন, সে যদি আমারে কি করে ঘুম থেকে জাগিয়ে দেয়, তাহলে আমি উঠে তাহাজ্জুদ পড়ব। একটু মজা করে বললেন যে আল্লাহ আমার রূহটা নিয়ে গিয়েছেন, সে রূহটা যদি ফিরিয়ে দেয়, তাহলে আমি জেগে উঠব। একটু মজার ছলে বললেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাতা যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজার ছলে কথাটা বললেন, পাশে ফাতিমা ছিল, মজার ছলে যখন বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে একটু রেগে গেলেন। রেগে যাওয়ার পর কোরআনের একটা আয়াত ডাক দিয়ে বলছিলেন, ওয়া কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা, ওয়া কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা। একটা
ছোট একটা ঢাল হাতে করে মুহূর্তের মধ্যে উরুর উপরে আঘাত করতে করতে রাগকে নিয়ন্ত্রণ করতে করতে আর শুধু একই কথা বলতেছেন, মানুষ শুধু মজার ছলে অনেক কিছু বলে ফেলে, মানুষ শুধু মজার ছলে অনেক কিছু বলে ফেলে। ওয়াকানা ইনসানু আকসারু শাইইন জাদালা, এমন করে উরুর উপরে আঘাত করতে করতে তিনি কি করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে গেলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আচরণ দেখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আচরণ দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন। কত ভালো একজন মানুষ, কত নরম দিলের একজন মানুষ, এত কেমনি ভালো হতে পারে। এই জন্য মক্কাবাসী, এই জন্য পুরা দেশ আজকে পর্যন্ত সেই বিশ্বনবীর ব্যবহার, আচার ব্যবহার দেখে কখনো বলতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্র নিয়ে আমাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে উত্তম চরিত্র নিয়ে আবির্ভাব হয়েছিলেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, এ আয়েশা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? বিশ্বনবীর চরিত্র কেমন ছিল আমাকে একটু বলবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আয়েশা বলেছিল, না, কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই। তখন ওই সাহাবীকে তখন বলেছিলেন, কোরআনের মধ্যে ভুল নাই, কিন্তু আমার বিশ্বনবীর মধ্যে এক চুল পরিমাণ ছিটি ফোটা কোনো ভুল ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ তার মধ্যে ভুল ছিল না। সেই নবী আমাদের মডেল, সেই নবী আমাদের সব কিছু। যে নবী বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আজকে আমরা তারে ততটা ভালোবাসতে পারি না। আজকে আমরা ততটা তারে ভালোবাসতেই পারি না। কারণ কারা ভালোবেসে গিয়েছেন? আপনি যদি দেখেন, যারা ভালোবেসে গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে ভালোবেসে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ হয়ে যায়, যখন একটু অসুস্থ হয়ে পড়লেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, ও আমার আম্মা, বিশ্বনবীর জন্ম কোন দিনে হয়েছিল? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, বিশ্বনবীর জন্ম হয়েছে সোমবারের দিন। মৃত্যু হয়েছিল কোন বার? তখন বলে, মৃত্যু হয়েছে সোমবারের দিন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আব্বা, আমার বাবা, আপনি কেন এমন করে জিজ্ঞেস করলেন? বিশ্বনবী এমন দিন মরেছিলেন, কেন জিজ্ঞেস করলেন? তখন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার মেয়ে, আমার মা, আমি এই জন্যই বলি আমি বিশ্বনবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওই বিশ্বনবী আমি যদি জন্মগ্রহণ করেছে সোমবারের দিন, কি মৃত্যুবরণ করেছে সোমবারের দিন, ওই নবীকে যদি আমি ওই সোমবারের দিন আমার জীবনটা চলে যায়, আল্লাহর কাছে যদি আমি চলে যেতে পারি, আমার সবচেয়ে সৌভাগ্য আমি সবচেয়ে বেশি মনে করি। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আপনি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ওমর ইবনে আস যখন মৃত্যুর সময় চলে আসতেন, মৃত্যুর সময় যখন চলে আসতেন, বারে বারে বিশ্বনবীকে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারে বারে একই কথা বলছিলেন। পাশে তার স্ত্রী বসে আছে, পাশে তার সন্তান বসে আছে, তার মা বসে আছে। সন্তান ডাক দিয়ে বলল, ও মা, কেন তুমি আমার নাম দিয়ে ধরে ডাকলে না? কেন আমার কথা বলো না? আপনার স্ত্রী রয়েছে, স্ত্রীর কথা বলছো না কেন? মার কথাও তো একবার বলছো না, শুধু বারে বারে বিশ্বনবীর কথা বলছো। কেন তুমি বলছো? আমরা কি তোমার আত্মীয় নই? তখন বলে, আমরা আত্মীয়, তোমরা আত্মীয় ঠিক আছে, কিন্তু আমার প্রিয় নবীর চাইতে আত্মীয় কখনো হতে পারবে না। তোমরা আত্মীয় ঠিক আছে, তোমরা কখনো আমার কলিজার টুকরা নবীর চাইতে কখনো আত্মীয় হতে পারবে না, কখনো হতে পারবা না। কারণ আমার নবী ওই দিনকে বলেছেন যে যেদিন তোমরা কি করবা, পরিবারের চাইতে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসবা আমারে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পরিবারের চাইতেও বেশি ভালোবাসবা আমারে, সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলেছে। সেদিন থেকে আমি মনে প্রাণে ভালোবেসে গিয়েছি। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি বিশ্বনবীর নাম উচ্চারণ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার সবচেয়ে বেশি শান্তি লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাগ কখনো করা যাবে না। রাগ আমার বিশ্বনবী করেন নাই। কে করেন নাই? বিশ্বনবী কখনো করেন নাই। বিশ্বনবী যখন ছোট্ট বাচ্চাদেরকে দেখতেন, ছোট্ট বাচ্চাদেরকে যখনই দেখতেন, মুহূর্তের মধ্যে ডেকে কোলের কাছে এসে কত আদর করতেন, স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন। এমনকি আপনারা যারা যুবক আছেন, যুবকদের এত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাজলিসে বসা আছেন, হঠাৎ করে একজন সাহাবী আসলেন, ছোট্ট একজন সাহাবী আসলেন, এই যুবক সাহাবী যখন আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে যখন দাঁড়াইলেন, সাহাবী দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নাই। এখানে আপনারা বসে আছেন, মসজিদের মধ্যে বসে আছেন, এখানে মনে করেন বসার একটু জায়গা নাই, একজন মানুষ এসে খাড়াই আছেন, দাঁড়িয়ে আছেন।
বিশ্বনবী যখন বক্তৃতা দিচ্ছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী এসে পিছনে দাঁড়িয়ে রয়েছেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী এদিকে তাকাও, এদিকে তাকাও। মুহূর্তের মধ্যে ও সাহাবী এদিকে তাকাও। যখনই তাকাইলেন, তাকানোর পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তখন কি করলেন, তার গায়ে একটা চাদর গায়ে দিয়েছিল। গায়ে একটা চাদর যখন ছিল, মুহূর্তের মধ্যে চাদরটা গায়ের মধ্য থেকে খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর তখন ওই যুবককে লক্ষ্য করে বললেন, ও যুবক নাও আমার চাদরটা নাও। মুহূর্তের মধ্যে ছুরি মেরেছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী মুহূর্তের মধ্যে ওই বিশ্বনবী যখন তার চাদরটা ছুরি মেরেছেন, মুহূর্তের মধ্যে ধরে ফেলেছেন। ধরে ফেলার পর তখন কি করছেন, মুহূর্তের মধ্যে হাতের মধ্যে নিলেন। নেওয়ার পর তখন তিনি বললেন, বিশ্বনবী ডাকতে বললেন, ও সাহাবী তুমি বসার জায়গা পাচ্ছ না, তুমি কি করো আমার এই চাদরটা, তুমি কি করো আমার এই চাদরটা তুমি ওখানে বিছায়ে নাও। বিছায়ে নিয়ে তুমি বসে পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। বিছায় নিয়ে তুমি বসে পড়ো। মুহূর্তের মধ্যে কি করলেন, ওই সাহাবী বিশ্বনবীর এতটা ব্যবহার দেখে, ভালোবাসা দেখে মুহূর্তের মধ্যে জুটি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে করে কান্না করতে লাগলেন, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে কান্না করতে লাগলেন। তখন সঙ্গে সঙ্গে সাহাবী বারে বারে কি করলেন, এই চাদরটা হাতের মধ্যে নিয়ে বারে বারে চুমো খায়, বারে বারে চুমো খায়, বারে বারে চুমো খায়, আর বারে বারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই চাদরটা আপনার কখনো আমার পিছনে যাবে না, আমি চাদর পেরে কখনো বসতে পারবো না, আমি কখনো এই চাদর পেরে মেঝোতে পেরে আমি কখনো বসতে পারবো না। আপনার চাদরটা এই বারে বারে মুখে বারে বারে চুমা দেয়, বারে বারে চুমা দেয়, আর বুকে জড়ায় ধরে আর বলে, আপনার চাদরটা কখনো পিছনে বসতে পারি না, আপনার চাদরের স্থির হচ্ছে আমার বুকে, আমার ঠোঁটে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, যখন বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে হয়ে যাবে, প্রতিটা মুহূর্তে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিবে। কার কখন মনে কষ্ট দিয়েছো, কোন খারাপ আচরণ করেছো, ওই খারাপ আচরণের কারণে কি করবা, মানুষের কাছে মাপ চেয়ে নিবা। মৃত্যুবরণ করার এক মুহূর্তেই মাপ চেয়ে নিবা। মানুষের মাঝে চলতে ফিরতে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, তোমরা কি করবা, মুহূর্তের মধ্যে মাপ চেয়ে নিবা। কখনো মাপ না চেয়ে তোমরা কি করবা না, একজন মানুষের সাথে চলতে চলতে হঠাৎ করে ভুল হয়ে যায়, ভাই আমারে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, রাগের মধ্যে শয়তান যখন অসসা দিয়েছে, আমি একটু ভুল করে ফেলেছি, আপনি এখন আমারে মাফ করে দেন। এমন করে যদি বলতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উজ্জ্বল দৃষ্টান্ত দেখে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন, যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে চলে আসে, তখন মাপ চেয়ে নিবা, কার কাছে কোন টাকা দিনা আছো, কোনে মনে ক্ষুণ্ণতা দিয়েছো। বিশ্বনবী যখন অসুস্থ হয়ে পড়লেন, সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, জড়ো করলেন। জড়ো করার পর তখন বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে আজকে আছে যে আমার কাছে টাকা পাও, তোমাদের মধ্যে আজকে আছে তারা একটু কষ্ট দিয়েছি, তোমাদের মধ্যে কে আছে আজ যারে আমি আঘাত করেছি, ভুলের মধ্যে অনেক কথা বলে ফেলেছি, আমার কারণে তোমরা অনেক কষ্ট নিয়েছ, এমন কেউ আজকে এর মধ্যে যদি থাকে, তোমরা যারা আজকে টাকা পাও আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু টাকা পাই। তখন মুহূর্তের মধ্যে আলীকে বললেন, দিয়ে দাও। দিয়ে দিলেন। যখনই দিয়ে দিলেন, এরপরে তখন কি করলেন, আরেকজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি পাই, আপনার কাছে আমি কিছু পাই। তখন বললেন, কি তুমি পাও? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠে আঘাত করেছিলেন একদিন, আপনি আমার পিঠে একদিন আঘাত করেছিলেন, আজকে আপনি প্রতিশোধ আজকে আমি গ্রহণ করতে চাই। আপনি আমার পিঠে আঘাত করেছেন, আমিও আপনাকে পিঠে আঘাত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে কি করেন, আমার আঘাত করেছিলেন, আজকে আমি আপনার উপর আঘাত করে আমার প্রতিশোধ নিব, প্রতিশোধ আমি নিতে চাই আপনাকে আজকে আঘাত করে। তখন সঙ্গে সঙ্গে পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, রেগে গেলেন। বিশ্বনবী বললেন, ওমর থামো, রাখতে পারবা না। তখন বললেন, তোমাকে কবে আঘাত করেছিলাম? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেছিলেন, আপনাকে উঠের পর থেকে হঠাৎ করে আপনি বাড়ি দিতে যে আমার পিঠের উপরে একটা বাড়ি এসে লেগেছিল, একটা আঘাত এসে লেগেছিল, ওই আঘাতটা আমার অনেক ব্যথা পেয়েছিলাম, আজকে আপনারে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীগণ রাগান্বিত অবস্থায় ব্যক্তিকে আক্রমণ করতে যাবে, এমন সময় বিশ্বনবী বললেন, তারাও কখনো তারে কোন কথা বলবা না, কখনোই কথা বলবা না, তার প্রাপ্যাংশ তাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আলীকে বললেন, দৌড়াও, চাবুক নিয়ে আসো। দৌড়ে এলেন।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চাবুকটা এনে দিলেন। দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নেন। মুহূর্তের মধ্যে নিলেন। নেওয়ার পর তখন কি করলেন? নেওয়ার পর তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, আসো এদিকে আসো। আসার পর যখন সামনে আসলেন, আসার পর যখনই সামনে বসেছেন, বসার পর তখন বললেন, তোমার নাও, তোমাকে আমি কোথায় আঘাত করেছিলাম, কয়টা বাড়ি দিয়েছিলাম, তুমি আমারে বাড়ি দাও, আঘাত করো। মুহূর্তের মধ্যে চাবুকটা নিলেন। নেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, আপনি আমার পিঠে আঘাত করেছিলেন। বললেন, যাও পিছনে যে আমার পিঠে আঘাত করো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে আঘাত করেছিলেন, তখন আমার গায়ে, আমার শরীরে কোনো জামা ছিল না, কোনো কিচ্ছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জামাটা খুললে আমি আপনাকে পিঠের উপরে আঘাত করতাম। বিশ্বনবী তখন সঙ্গে সঙ্গে কোনো দিন তার দেহটা মানুষগুলোরে দেখান নাই, শুধু প্রতিশোধ তার কষ্ট দিয়েছে, এই কষ্টটা নিবারণ করার জন্য বিশ্বনবী কি করলেন? বিশ্বনবী বললেন, ওই মুহূর্তের মধ্যে মানুষের মাঝে জামাটা খুলে দিলেন। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে জামাটা খুলে দিলেন। যে ব্যক্তিটি তার দেহকে অন্য মানুষকে দেখান নাই, সেই ব্যক্তিটি হঠাৎ করে যখন প্রতিশোধ গ্রহণ করাচ্ছেন, এই মুহূর্তে কি করলেন? জামাটা খুলে দিলেন, পিছনে গেলেন। পিছনে যাওয়ার পর যখনই চাবুকটা হাতে করে বিশ্বনবীর পিছনে গেলেন, বিশ্বনবীর পিছনে এমন করে পিঠ পেতে ধরলেন। মুহূর্তের মধ্যে ওই সাহাবী বারে বারে তখন কি করলেন? চাবুকটা মুহূর্তের মধ্যে জমিনে দৌড়ায় মুহূর্তের মধ্যে ফেলে দিলেন, জমিনে মুহূর্তের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর তার পিছনে একটা বহরে নবুয়ত ছিল, ওই নবুয়তের পিছনে নবুয়তের উপরে বারে বারে ঠোঁটটা লাগায়, বারে বারে চিৎকার করে করে কান্না করে আর চুম্বন দেয়। আল্লাহু আকবার। বারে বারে চুম্বন দেয়। বিশ্বনবী তখন কি করলেন? বুঝতে পেরেছেন আমার সাহাবী আমার এই মহরে নবুয়তের চুম্বন খাওয়ার জন্য এমনটা করছে। মুহূর্তের মধ্যে ব্যক্তিটি বারে বারে বিশ্বনবীর পিছনে, এই মহরে নবুয়ত ছিল পিছনের দিকে, ঘাড়ের নিচে এমন কিছু জায়গায় ছিল। তখন বিশ্বনবীর কি করলেন? মহরে নবুয়তে বারে বারে ঠোঁটটা লাগায় আর বারে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মহরে নবুয়তে ঠোঁটটা লাগায় আমি জাহান্নাম থেকে আমার ঠোঁটটা রক্ষা করব। অনেক দিনের জল্পনা কল্পনা ছিল, আজকে আপনার মহরে নবুয়তে ঠোঁটটা লাগায় আমার এই দুইটা ঠোঁট যেন জাহান্নামে কখনো আমার এই ঠোঁট না পড়তে পারে, কখনোই জাহান্নাম থেকে আমার ঠোঁটটা না পড়তে পারে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি গায়ে হাত দিতে পারি, আপনাকে ফুলের টোকরা দিতে পারি না। আপনাকে কাফেরেরা যখন ফুলের টোকরা দিয়েছে, মুহূর্তের মধ্যে দেহের মধ্যে টকবক করা শুরু হয়েছে, আপনার গায়ে আমরা আঘাত করতে পারি ইয়া রাসূলুল্লাহ। বারে বারে চুম্বন খায় আর বারে বারে চিৎকার করে করে কান্না করে। তার মানে এই জন্যই হলো বিশ্বনবী আমাদেরকে শিখাই গিয়েছেন, মানুষের মাঝে চলতে ফিরতে অনেক ভুল ভ্রান্তি হবে, মানুষের মাঝে চলতে ফিরতে অনেক কথাবার্তা হবে, ভুল হয়ে যাবে, গীবত করা হয়ে যাবে। ওই ব্যক্তির কাছে যে বলবেন, ও আমার ভাই আমাকে মাফ করে দাও, একদিন ঝগড়া লেগেছে, 2 দিনের মধ্যে যাওয়ার পরে যা বলো আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন কি করছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পর দেখলেন 2 জন সাহাবী এমন প্রচণ্ডভাবে রাগান্বিত অবস্থায় রয়েছেন, প্রচণ্ডভাবে রাগ করছেন, রাগান্বিত অবস্থায় হয়ে ঝগড়া করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দিকে তাকাইলেন, তাকানোর পর দেখলেন তার মুখের যে চেহারাটা, ফর্সা মানুষ, লালে টকবক হয়ে গিয়েছে, এত রাগ হয়েছে। যখন রাগ হয়ে গিয়েছে তখন বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, 2 জন সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন ঝগড়া করছো? তোমরা রাগকে নিয়ন্ত্রণ করো, তবুও রাগ নিয়ন্ত্রণ করে না, একজন অপরজনকে মারতে যায়, অনেক মারার জন্য ধেয়ে যাচ্ছে, মারার জন্য এগিয়ে যায়। তখন বিশ্বনবী ডাক দিয়ে বলছে, তোমাদেরকে এমন কিছু আমি শিখাই দিব যেটা তুমি প্রতিপালন করলে মুহূর্তের মধ্যে তোমাদের রাগটা নিমজ্জিত হয়ে যাবে, রাগটা পানি হয়ে যাবে, এমন কিছু তোমাদেরকে শিখাই দিব। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শিখাই দেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, প্রথম নাম্বার হলো তোমরা কি করবা? প্রথম নাম্বার হলো মুহূর্তের মধ্যে তোমরা পড়ে ফেলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি প্রথমে কি করো? এরকম ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলো। এরপরে যদি রাগটা না কমে,
এরপরে কি করো, একদম চুপ মেরে যাও। একজন ভাই রাগান্বিত অবস্থায় আমারে বকাবাজি করছে, আপনি চুপ করে থাকেন। তিনি বকে বকে আপনাকে অকাঠ্য ভাষায় গালি দিতে দিতে একদম চুপ হয়ে যাবে, একদম চুপ হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আপনি নিজেকে কন্ট্রোল করে সুন্দর করে চুপ মেরে থাকেন। ওই ব্যক্তি দেখবেন আপনাকে রাগান্বিত করতে করতে তিনি নিজেই লজ্জিত হয়ে যাবে, পরে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনার হাত ধরে কান্না করবে। কারণ আপনি তাকে অকট্য ভাষায় গালাগালিজ করছে আপনাকে, কিন্তু আপনি চুপ মেরেছিলেন। তখন ওই ব্যক্তি মনে করবে, আহা, এই ব্যক্তিটি এত রাগান্বিত করলাম, কিন্তু ব্যক্তিটি কি করলো, ব্যক্তিটি কখনো আমার উপর রাগান্বিত হইল না। তাহলে কত ভালো একজন মানুষ। এমন কিছু ভালো মানুষ যদি হয়, এমন একজন ভালো মানুষ যদি হয়, হওয়ার পর তখন কেবল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নাম্বার হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। দুই নাম্বার হচ্ছে বিশ্বনবী বললেন, এরপরে বিশ্বনবী বললেন এরপরে কি করতে হবে। 2 নাম্বারে একদম চুপ মেরে যেতে হবে। দুইজন মানুষের মধ্যে যদি মারামারি হয়, ঝগড়া হয়, তাহলে চুপ মেরে যেতে হবে, একদম চুপ। এরপরে 3 নাম্বার যদি খাড়ানো অবস্থায় থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে মুহূর্তের মধ্যে বসে যেতে হবে। কি করতে হবে, যদি তোমাদের মধ্যে কেউ রাগ হয় তাহলে বসে যেতে হবে। রাগ যদি হয় তাহলে কি করবে, বসে যেতে হবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রাগান্বিত অবস্থায় কি হয়, যদি রাগান্বিত অবস্থায় হয়ে যায় তাহলে বসে যেতে হবে। এরপর যদি বসা অবস্থায় রাগ না কমে, এরপরে কি করতে হবে, শুয়ে পড়তে হবে। শোয়া অবস্থায় যদি রাগ না করে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এরপরে কি করবা, দৌড়ে যেয়ে ওযুটা করে আসবা। কারণ শয়তান হচ্ছে আগুনের তৈরি, আর আগুন নিভাতে পানি প্রয়োজন হয়। ওযু করো, মুহূর্তের মধ্যে তোমার রাগটা নিয়ন্ত্রণ করে দিবে একমাত্র আল্লাহ। এজন্য প্রতিনিয়ত রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে, একদম রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।